দর্শক এই বিষয়ে জানাতে এবার সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, দাবদাহের কারণে তো মধ্যরাতের ঘেরগুলোতে পণ্য অবমুক্ত করা হচ্ছে, কিন্তু দিনের বেলা অবমুক্ত করা পণ্যের কি অবস্থা, আর মৎস্য বিভাগে নিয়ে কি পরামর্শ দিচ্ছেন? ফাতিমা, আপনি নিশ্চয়ই জানেন যে সারা দেশে যে তীব্র যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, সমস্ত প্রাণীকুলে পড়েছে এর বিরূপ প্রভাব, এবং বিশেষ করে এই মৎস্য সম্পদ একটা চরম ঝুঁকির মুখে পড়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এখানকার উপকূলীয় অঞ্চলে যে নোনা পানিতে বাগদা চিংড়ি চাষ, এই সময়টা হচ্ছে চিংড়ি অবমুক্ত করার উপযুক্ত সময়। এমনই সময় যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, যার কারণে এই চিংড়ি ঘেরগুলোতে যে পুনঃ অবমুক্ত করার পরে কতটুকু বাঁচবে এই মুহূর্তে শঙ্কিত চিংড়ি চাষিরা। আমি কথা বলেছিলাম এখানকার মৎস্যবীজ প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আউসফুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন, যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড একেবারে এই পাশের ঘেরগুলো পানি যেন টকবক করে ফুটছে, কোনো কোনো পানিতে স্পর্শ করলে যেন হাত পুড়ে যাওয়া এমন একটি অবস্থা, যার কারণে তারা মধ্যরাতেই এই চিংড়ি ঘেরগুলোতে পুনঃ অবমুক্ত করার পরামর্শ দিয়েছে। তাদের এই পরামর্শ অনুযায়ী, আর বিশেষ করে এই উপকূলে যে বাগদা পোনা যে অবমুক্ত করা হয়, সেগুলো উৎপাদিত হয় কক্সবাজারের হ্যাচারিতে, সেখান থেকে বিমানযোগে আসে যশোর বিমানবন্দরে, এরপরে সড়কপথে সাতক্ষীরার পুনাহাটে এখানে বিপণন হয়। এবং এখন এই বৈরী আবহাওয়ার কারণে এখন সকালের পরিবর্তে এই চিংড়ি পোনাগুলো বিকালে সাতক্ষীরা পুনাহাটে বিপণন হচ্ছে, এবং ঘের ব্যবসায়ীরা যারা ঘের চিংড়ি চাষি এবং উৎপাদক, তারা এই চিংড়িগুলো মধ্যরাতেই কিছুটা পানি ঠান্ডা হলে তাদের ঘেরে অবমুক্ত করছে। কিন্তু রাত পলে সূর্য, এই এখানে গভীরতা খুব কম, 1 থেকে 2 ফুট 3 ফুট এই ঘেরগুলোতে পানি, কতটুক এই পোনা টিকবে তা নিয়ে শঙ্কিত এই চিংড়ি চাষিরা। এবং এবছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, গলদা বাগদার যে প্রায় 35,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখে, এবং এই অঞ্চলে মানুষ চিংড়ি চাষ করে যথেষ্ট আর্থিকভাবে তারা সমৃদ্ধ। কিন্তু এবছরে যে বৈরী আবহাওয়ার কারণে এর বিরূপ প্রভাব পড়েছে মৎস্যক্ষেত্রে। এখন সবকিছু বোঝা যাবে কতটুকু চিংড়ি একটু টিকবে তাদের ঘেরে, একটু এই আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে। ফাতিমা, এটাই ছিল সাতক্ষীরা চিংড়ি ঘের অঞ্চলের সর্বশেষ। ধন্যবাদ।